আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ির জয়াগীর গান্ধী আশ্রম ক্যাম্পাসে গান্ধী আশ্রম ট্রাস্ট ও হাইকমিশন অফ ইন্ডিয়ার আয়োজনে অনুষ্ঠিত হল অহিংসা, সত্যাগ্রহ এবং মহাত্মা গান্ধী বিষয়ক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকেলে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও নবরূপায়িত গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন ও পরিদর্শন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশে এবং অন্যান্য দেশে, ভারত দেশের সব জায়গায় গান্ধীজির এই জন্মতিথি উদযাপিত হবে এবং সেই সাথে তার আদর্শ যে মানুষের ভালোবাসা। দলীয় স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র জাহাঙ্গীর আলম সরকারকে শোকজ করেছে আওয়ামী লীগ। রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে কথা জানানো হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 15 দিনের মধ্যে মেয়র জাহাঙ্গীরকে এই শোকজের জবাব দিতে বলা হয়। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রবিবার সকালে রাজশাহীর শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত 16তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। এতে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 6ষ্ঠ কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাপ্রধানকে অভিষিক্ত করা হয়। রবিবার বেলা 11টা থেকে রুট পারমিটবিহীন বাস চলাচল বন্ধে রাজধানীর মতিঝিল ও গুলিস্তানে যৌথ অভিযান পরিচালনা করে বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের 17তম সভার সিদ্ধান্তের আলোকে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুট পারমিটবিহীন পরিবহনগুলোকে জরিমানা করেন ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। বর্তমান সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রবিবার বগুড়ার সান্তাহারের সিএসডি খাদ্য গুদামে আনসার ব্যারাক ম্যানেজার অফিস ও অভ্যন্তরীণ আরসিসি সড়ক নির্মাণের কাজের পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ সময় সিএসডির ব্যবস্থাপক দুলাল উদ্দিন খান এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক হুমায়ুন কবির সহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহ বিভাগের পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয় রেঞ্জ ডিআইজির এক মত বিনিময় সভা। রবিবার সকালে জেলা পুলিশ লাইন্স মঞ্চে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হারুনুর রশিদ। এ সময় বক্তব্য প্রদান করেন অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন এবং জেলা পুলিশ সুপার আহমারুজ্জামান সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত দেশের নদ নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় শুরু হচ্ছে 22 দিনের নিষেধাজ্ঞা। পূর্বের নির্দেশনা মতে এ সময় মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। এর মধ্যে বরগুনা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় সাগর ও নদী থেকে ফিশিং বোট, ট্রলার, নৌকা ও মাছ শিকারের সব সরঞ্জাম নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। আর এ সময় জেলেরা 20 কেজি করে চাল সহায়তা পাবেন বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এদিকে আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত মোট 22 দিন ইলিশ প্রজনন ক্ষেত্রে ইলিশ সহ সব ধরনের মৎস্য আহরণের নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগ মুহূর্তে মুন্সিগঞ্জের মামা মৎস্য আড়ত ছিল পদ্মার ইলিশে ভরপুর। ক্রেতাদেরও ছিল উপচে পড়া ভিড়। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নড়াইল সদরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল এস.এম. সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেল 4টায় চিত্রা নদীতে অনুষ্ঠিত 3 কিলোমিটার এই নৌকা বাইচ প্রতিযোগিতায় নারীদের 1টি ও পুরুষদের 15টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে নদীর দুপারে ভিড় জমান শিশু কিশোর সহ নানান শ্রেণী পেশার মানুষজন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং স্থানীয় সংসদ সদস্য মুশতাফি বিন মুর্তজা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। কক্সবাজারের উখিয়া টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের শীর্ষ নেতা মাস্টার মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় দুজনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রবিবার বেলা 11:30টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
তামান্না ফারার আদালতে শুনানি শেষে 2 দিনের এই রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে বেলা 11টায় পুলিশের কড়া নিরাপত্তায় গ্রেফতারকৃত আসামি সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকতুল্লাহকে আদালতে তোলা হয়। কয়েক যুগেও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার 2টি গ্রামের মানুষের ভাগ্যে এখনো জোটেনি পাকা সড়ক। বৃষ্টি হলেও আতঙ্কে থাকেন এলাকাবাসী। 3 কিলোমিটার কাঁচা সড়কের বেহাল দশায় দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা। চলনবিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত এলাকা দেশি গ্রাম ইউনিয়নের খিরসিন ও শিলংদহ নামক 2টি গ্রাম, যে গ্রামগুলোর মানুষের ভাগ্যে এখনো জোটেনি পাকা সড়ক। 50 বছর ধরে সড়কগুলোর এমন বেহাল দশা। বৃষ্টি হলেই যেখানে কাদামাটি ও হাঁটু পানি জমে থাকে, আর শুকনো মৌসুমে ধুলোবালি। পাকাকরণ তো দূরের কথা, নেই ইটেরও অস্তিত্ব। 3.5 কিলোমিটার এমন পথ পায়ে হেঁটেই যেতে হয় গন্তব্যস্থলে, আর কৃষিপণ্য বহন করতে হয় মহিষের গাড়িতে। যেন শেষ নেই এ ভোগান্তির। আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি বের করা খুব কষ্ট। সেলুন খিসিন রাস্তাটা খুবই খারাপ। বর্ষা মাসে তো একদম বেরিয়ে হতে পারে না, পা হাঁটা ছাড়া উপায় থাকে না। গাড়ি ঘোড়া চলে না, কিছু না। চল নিয়ে গেছি ডাক্তার কাছে, আল্লাহর ভ্যান কেবল গাছলাম, তার কষ্ট করে এসে। আজ থেকে বোধহয় 17-18 বছর আগে অল্পিশন দিয়ে মাটি ফেলা ছিল, তো সেই ফালানোর পরে আর কোনো উন্নয়ন এই রাস্তায় হয় নাই। ঠিক এই রাস্তা দিয়েই চলাচল করতে হয় 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 3 শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের। স্কুলে যাওয়ার পথে কাদাতে পা পিছলে অনেক সময় শিক্ষার্থীদের জামা কাপড় নষ্ট সহ ঘটে অনেক ছোট বড় দুর্ঘটনা। আমাদের স্কুলে আসার সময় বৃষ্টি হলে বই খাতা কাদাতে পড়ে যায়, আমাদের ড্রেস ভিজে যায়, বই খাতা পড়ে যায়, জামা কাপড় নষ্ট হয়ে যায়, আমাদের অনেক অসুবিধা হয়। এদিকে গ্রামীণ এই রাস্তাটির কাজের বিষয়ে যেমনটি জানালেন এই উপজেলা প্রকৌশলী। এই রাস্তাটা আসলে ভিলেজ রোড থাকার কারণে সম্পূর্ণ একবারে করা সম্ভব হয় নাই। এই বছরে আমরা স্কুল কারেন্টিং প্রায় 400 মিটার মতো আমরা রাস্তা কমপ্লিট করব। আশা করি খুব শীঘ্রই সম্পূর্ণ রাস্তা পাকাকরণ করা হবে। দ্রুতই তাড়াশের এই অবহেলিত জনপদ পাকাকরণ করার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাঘব করবে হাজারো মানুষের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী গ্রামবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। রবিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।